সাম্প্রতিক সময়ে রাসেল ভাইপার নিয়ে সারা দেশে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। মূলত রাসেল ভাইপার আমাদের বরেন্দ্র অঞ্চলের সাপ, বিশেষ করে রাজশাহী, নাটোর, নওগাঁ বা চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলের সাপ। 2010 সালের আগ পর্যন্ত এটি তেমন চোখেই পড়তো না, অনেকেই ধারণা করেছিলেন যে এটা হয়তো বিলুপ্ত হয়ে গেছে। 2012 সালের পর থেকেই এর পপুলেশন বাড়তে থাকে এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। এর বড় কারণ হচ্ছে হঠাৎ করে পপুলেশন বুমিং হয়েছে। দ্বিতীয় কারণ হচ্ছে এটা আমাদের যে পদ্মা নদী এবং এর শাখা নদী, এই পদ্মা নদী শাখা নদী ধরে ডাউন স্ট্রিমের দিকে ছড়িয়ে যাচ্ছে, কারণ এরা খুব ভালো সাঁতার কাটতে পারে এবং একই সাথে কচুরিপানা বা অন্যান্য ভাসমান জিনিসপত্রর সাথে নদী পথে গিয়ে চরাঞ্চলগুলোতে আশ্রয় নিচ্ছে এবং সেখানে সে টিকে যাচ্ছে, কারণ সেখানে তার খাবার হিসেবে যে ইঁদুর বা অন্যান্য প্রাণীগুলো সেগুলো পর্যাপ্ত পরিমাণে আছে। তো হঠাৎ করে যে পপুলেশন বুমিং হলো, এর বড় একটা কারণ হচ্ছে যে প্রাকৃতিকভাবে যে এদের যে খাদক প্রাণী বা শিকারী প্রাণী, এই শিকারী প্রাণীর পরিমাণ কমে যাওয়া। বিশেষ করে রাজশাহী অঞ্চল বা উত্তরাঞ্চলে আমাদের সাঁওতাল কমিউনিটি আছে এবং সাঁওতাল কমিউনিটির এরা ট্রেডিশনালি হান্টিং করে এবং প্রতি বছর অন্তত 2 বার তারা গ্রুপ হান্টিংয়ে বের হয়, দল বেঁধে বের হয়ে যেখানেই যা পায়, বেজি থেকে শুরু করে বেজি, গুইসাপ, গন্ধগোকুল, বাগডাস সব কিছু মেরে নিয়ে আসে। তাতে একটা প্রাকৃতিকভাবে ইমব্যালেন্স সিচুয়েশন তৈরি হয়। এই রাসেল ভাইপার ওভিভিপারাস এরা বাচ্চা দেয়, ডিম থেকে বাচ্চা ফুটে তারপরে বের হয়, তো যার ফলে এদের এগ প্রিডেশনটা নাই, সাকসেস রেট খুব ভালো। তো এইসব কারণ হচ্ছে পপুলেশন বুমিংয়ের পিছনে। দ্বিতীয়ত হচ্ছে এখন যে সাপগুলো পাওয়া যাচ্ছে, ক্লাইমেট চেঞ্জেরও বড় একটা প্রভাব থাকতে পারে, কারণ হচ্ছে রেপটাইলের সেক্স ডিটারমিনেশন হয় অনেকটা টেম্পারেচারের উপর বেস করে। তো এখন যে পপুলেশনটা আমরা পাচ্ছি এটা ফিমেল বায়াস পপুলেশন। এখন ফিমেল বায়াস পপুলেশন 80%ই যেখানে ফিমেল, তাহলে পপুলেশনটা খুব কুইকলি বাড়বে, এটাই স্বাভাবিক। যে আতঙ্কটা ছড়িয়েছে সারা দেশে, আসলে এত আতঙ্কিত হওয়ার কিছু নেই, অনেকটা আমার কাছে অতিরঞ্জন মনে হয়। বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং বলতে গেলে অনেক মূলধারার মিডিয়াও যেভাবে ভুল নিউজ প্রচার করেছে, তাতে জনমনে আতঙ্ক আরও বেড়ে গেছে। বিশেষ করে সাপ মারার একটা যেমন উৎসব শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়। রাসেল ভাইপার মনে করুন অন্যান্য সাপও তারা মেরে ফেলছে এবং এই সাপ মারা যে আসলে আইনত দণ্ডনীয় অপরাধ, বাংলাদেশ বন্যপ্রাণী আইন 2012 অনুসারে এটা দণ্ডনীয়। তো এছাড়াও এইভাবে যদি সাপ মারতে থাকে তাহলে কিন্তু প্রাকৃতিকভাবে একটা ইমব্যালেন্স সিচুয়েশন তৈরি হবে। কিন্তু রাসেল ভাইপার প্রকৃতির জন্য উপকারী, কারণ তার প্রধান খাবার হচ্ছে ইঁদুর। তো সে পর্যাপ্ত পরিমাণে ইঁদুর খায়, ইঁদুর খেয়ে অন্যান্য পোকামাকড় খেয়ে আসলে ফসলেরও যেরকম উপকার করে। এছাড়া রাসেল ভাইপারের বিষ দিয়ে অনেক জীবন রক্ষাকারী ওষুধ তৈরি হয়, যার ফলে রাসেল ভাইপার যদি প্রকৃতি থেকে আবার হারিয়ে যায় তাহলে আবার প্রকৃতিতে একটা ইমব্যালেন্স সিচুয়েশন হবে। বরং প্রাকৃতিকভাবে যে কন্ট্রোল, যে আমাদের যে এদের যে শিকারী প্রাণীগুলো আছে, বেজি, গুইসাপ, গন্ধগোকুল, বাগডাস, মেসোবাগ, অন্যান্য শিকারী পাখি যেমন ঈগল, বাজ, এগুলোর পরিমাণ যদি ভালো থাকে, পরিবেশে ভারসাম্য বজায় থাকে, তাহলে রাসেল ভাইপারের পপুলেশনও কন্ট্রোলে থাকবে এবং সর্বোপরি সব অ্যানিম্যাল একসাথে বসবাস করতে পারবে, মানুষেরও কোনো ক্ষতি হবে না, বরং উপকারী হবে। যেটা বলা হচ্ছে 1 নম্বর বিষধর সাপ, এটা আসলে তা না। আফ্রিকান মাম্বাই 1 নম্বর বিষধর এবং এটা বিশ্বের র্যাঙ্কিং করলে এটা অনেক পিছনের দিকে যাবে। এটা যেভাবে অতিরঞ্জিত হয়ে ছড়াচ্ছে, এটা পুরোটাই গুজব, তাতে জনমনে শুধুমাত্র আতঙ্কই ছড়াচ্ছে। অনেকেই ভুল তথ্য দিচ্ছেন যে রাসেল ভাইপার ধেয়ে আসে, রাসেল ভাইপার কাউকে দেখলেই দৌড়ে এসে কামড় দেবে। আসলে কোনো সাপই কখনো কাউকে তেড়ে এসে কামড় দেয় না। সাপ যখন কর্নার্ড হয়ে যায়, সে যখন নিজে জীবনের হুমকির সম্মুখীন হয়, তখনই সে কেবলমাত্র ছবল দেয় বা কামড় দেয়। রাসেল ভাইপারের ক্ষেত্রেও তাই। কিন্তু অন্যান্য সাপের চেয়ে রাসেল ভাইপারের বাইটিংটা একটু বেশি হচ্ছে সাম্প্রতিক সময়, কারণ বন্যার পানির সাথে নতুন নতুন এলাকায় ছড়িয়ে গেছে যেখানে সে আগে ছিল না। লোকজনও জানে না যে এখানে রাসেল ভাইপার থাকতে পারে। এবং রাসেল ভাইপারের যে রং, গায়ের রং মেটে কালার হওয়াতে এটা মাটির সাথে অনেকটা মিশে থাকে, যার ফলে হঠাৎ করে মানুষ যখন খুব কাছাকাছি চলে যায় তখন কিন্তু সে কামড় দেয়। এছাড়াও রাসেল ভাইপার কিন্তু যখন মানুষ কাছাকাছি যায় তখন কিন্তু সে ফোঁস শব্দ করে। তো এইটাও কিন্তু একটা ইন্ডিকেশন যে ফোঁস শব্দ শুনলে আরও বেশি সতর্ক হতে হবে, আশপাশে সাপ আছে, তো সেক্ষেত্রে তাকে সেখান থেকে সরে আসতে হবে, তাহলে কিন্তু বাইটিং হবে না। কোনো কারণে যদি রাসেল ভাইপারের কামড় কেউ খায়, তাহলে কোনো অবস্থাতেই ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করা যাবে না, কারণ ওঝারা কোনো অবস্থাতেই সাপের যে বিশেষ চিকিৎসা সেটা করতে পারে না।
এটা অবশ্যই তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে এবং সরকার থেকেও যথেষ্ট ব্যবস্থা নিয়েছেন যে একদম অ্যান্টিভেনম যাতে খুব কাছাকাছি হাসপাতালে পাওয়া যায় সেই ব্যবস্থা করা হয়েছে, যার ফলে সঠিক সময়ে যদি হাসপাতালে নিয়ে যাওয়া যায় রোগীকে, তাহলে রাসেল ভাইপার কামড় দিলেও সে বেঁচে যাবে, কোনো সমস্যা হবে না।